অন করলাম। দেখেন আমরা কি করব, আমরা হচ্ছে ডোমেন কিনবো এবং হোস্টিং কিনবো। ডোমেন এবং হোস্টিং কেনার পরে আমরা কি করব, দেখেন এটা কিন্তু একটু জটিল প্রসেস। আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব, সবাই আমার সাথে বুঝবেন এবং সাথে সাথে রেসপন্স করবেন। আমরা ডোমেন কিনবো, তাই না? যে সাইট থেকে ডোমেন কিনবো সেখানে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে না? থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে সবাই ক্লিয়ার? আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে, সেখানে আমরা কি লগ ইন করতে পারবো। ক্লিয়ার? যেখানে আমার ডোমেনের ইনফরমেশন গুলো থাকবে। একটা একটা বিষয় আগাবো, মাথায় রাখবেন বিষয়গুলো, নাহলে পেঁচাই যাবেন। তো ডোমেন অ্যাকাউন্ট থাকবে, যেখানে আমরা কি করতে পারবো, আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো, তাই না? ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমি আমার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবো। তো আপনি যখন একটা সাইট থেকে ডোমেন কিনলেন, আপনার ওই সাইডে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন ওরা যেটা করবে আপনাকে ইমেলে মেসেজ দিবে আপনার ডোমেন ইনফরমেশনের, ঠিক আছে? সকল ইনফরমেশন মেসেজে পাবেন। ডোমেন ইনফরমেশন অ্যাকাউন্ট তো থাকবেই, তারপর ইমেলও করে দেয়। আমরা এতটুকু ক্লিয়ার? ইয়েস অর নো বলেন। আমি এই বিষয়গুলো যদি প্রত্যেকটা সাথে সাথে রেসপন্স না করেন, পরে গিয়ে বুঝবেন না, একদম পেঁচায় যাবেন। আমি বলতেছি, সো বিষয়টা চেষ্টা করেন। ডোমেন যে সাইট থেকে কিনবো সেই সাইডে একটা অ্যাকাউন্ট থাকবে, যেখানে আমরা ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। আর যখনই আমি ডোমেনটা কিনবো, ডোমেন কেনার সাথে সাথে ওরা আমাকে কি করবে, আমি যেই মেলটা দিব সেই মেলের ডোমেনের ইনফরমেশন পাঠিয়ে দিবে, আমার ইমেলে পাঠিয়ে দিবে। তো আমরা ডোমেনটা জানলাম, এবার সেম ভাবে আমরা হোস্টিং এর কথায় আসি। হ্যাঁ, হোস্টিং সেম ভাবে আমরা যে সাইট থেকে হোস্টিং কিনবো সেখানে আমাদের কি থাকবে বলেন তো? সেখানেও আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে। আমরা সেম ভাবে কি করব, অ্যাকাউন্টে আমরা যে ইমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করব হোস্টিং কেনার সময়, সেটা দিয়ে কি করব, লগ ইন করব। সবাই ক্লিয়ার? ডোমেন এবং হোস্টিং এর অ্যাকাউন্ট থাকবে, আমরা কি করব, লগ ইন করব। এখন যেটা হয়েছে প্রবলেম, সেটা হচ্ছে যে হোস্টিং অ্যাকাউন্ট আমরা আসলাম, ইমেল এবং পাসওয়ার্ড। তবে হোস্টিং এর সাথে ওরা এটাও করে যে যারা হোস্টিং যেখান থেকে কিনবেন, ইমেইলে হোস্টিং এর ইনফরমেশন দিয়ে দিবে। বিষয়টা ক্লিয়ার? ইমেলেও হোস্টিং এর ইনফরমেশন দিয়ে দিবে। তাহলে কি আমরা ডোমেন এবং হোস্টিং এর আলাদা আলাদা অ্যাকাউন্ট পাচ্ছি? ইয়েস অর নো? তো আমরা এটা জানলাম। এখন একটা হোস্টিং এর কিছু ইনফরমেশন থাকে, এই ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে আলোচনা করতে হবে। তো হোস্টিংটা যখন আপনাকে দেয়, হোস্টিংটা তো একটা লাইভ সার্ভার, তাই না? একটা লাইভ সার্ভার, বুঝলেন হোস্টিংটা কি? একটা লাইভ সার্ভার। লাইভ সার্ভার দেখতে কেমন হয় আমি দেখাচ্ছি, জাস্ট দেখেন। লাইভ সার্ভার দেখতে এমন হয়। ক্লিয়ার? লাইভ সার্ভার দেখতে এমন হয়, সবাই ক্লিয়ার? দেখতে এমন হয়, কিন্তু লাইভ সার্ভারে ঢুকতে হয় কিভাবে, এটা তো আমাকে জানতে হবে, তাই না? আপনি যখন একটা প্রতিষ্ঠান থেকে লাইভ সার্ভার বা হোস্টিং কিনবেন, তখন তারা আপনাকে মেইলে যেটা পাঠাবে, হোস্টিং অ্যাক্সেস ইউআরএল, একটা নাম্বার দিয়ে যে কোনো আইপির মতো থাকে, হ্যাঁ, আপনার ইমেলে চলে যাবে। ঠিক আছে? এখানে ক্লিক করা যাবে, ক্লিকেবল। ক্লিয়ার? এখানে ক্লিক করা যাবে, ক্লিকেবল। হোস্টিং অ্যাক্সেস ইউআরএল, এবং প্রত্যেকটা হোস্টিং এর একটা ইউজার নেম থাকে, তারা আপনাকে একটা ইউজার নেমও সাথে দিয়ে দিবে। হইতে পারে ইউজার নেম এমনও হইতে পারে, ঠিক আছে, বা যে কোনো নামের হতে পারে, ইউজার নেমটা যে কোনো নামের হতে পারে। এই হচ্ছে বিষয়। আমি ধরে নিলাম যে এটাই ইউজার নেম। কোনটা? এইটাই ইউজার নেম। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ইউজার নেম। এরপরে সাথে একটা পাসওয়ার্ড থাকবে। বাংলা হয়ে যাচ্ছে কেন বারবার? সাথে একটা পাসওয়ার্ড থাকবে। পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড হইতে পারে।
সবাই কি বিষয়টা ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে আমি আগাবো, পরে আবার বললেন না ভাইয়া বুঝি নাই। আমি কিন্তু প্রত্যেকটা বিষয় মতামত সম্মতি নিয়ে তারপরে কিন্তু যাচ্ছি। তো প্রথমে আপনাকে হোস্টিং এ ঢুকতে হলে কি করতে হবে বলেন? হোস্টিং এ ঢুকতে হলে আপনাকে কি করতে হবে? এই যে যেই ইউআরএলটা ওরা দিয়ে দিবে, এই ইউআরএলটাতে আপনারা কি করবেন? অ্যাড্রেস বারে কপি করবেন, অথবা ক্লিক করলে আপনি এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। পাইছেন? এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এই যে দেখতে এমন। তো বলেন তো আমাদেরকে প্রথমে কি দিতে হবে? প্রথমে কি দিতে হবে আমাকে হোস্টিং এ ঢুকতে হলে? সে তো আমাকে হোস্টিং এর অ্যাক্সেস দিয়েই দিছে, একটা লিংক দিছে এবং একটা কি দিছে, ইউজার নেম দিছে এবং পাসওয়ার্ডটা দিছে। আমরা কি করব? ওই লিংকে ক্লিক করে ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা জায়গা মতো বসাই দিব। এই যে এখানে ক্লিক করলেই আমরা আমাদের হোস্টিং এ ঢুকে যাব। সবাই বিষয়টা ক্লিয়ার? সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন, এখন আমি যেটা করব যে চলে যাব আরেকটা টপিক নিয়ে। প্রত্যেকটা হোস্টিং এর সাথে নেম সার্ভার 1, নেম সার্ভার 1 বলে একটা কথা থাকে, ঠিক আছে? এবং নেম সার্ভার 2 বলে একটা বিষয় থাকে। প্রত্যেকটা হোস্টিং এর সাথে এটা দিয়ে দেয়, নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2। দেখেন, আমি একটা বিষয় বলার পরে যদি 5 মিনিট পরে বলেন যে নো এগেইন প্লিজ, হ্যাঁ, সাথে সাথে বলার কিন্তু আমি যথেষ্ট টাইম দিই। আপনি যেখান থেকে হোস্টিং কিনেন না, নজরুল ভাই কখন জয়েন করেছেন আপনি ক্লাসে, একটু আমাকে বলবেন? আপনি যখন হোস্টিং কিনবেন, হোস্টিং কেনার সময় আপনাকে মেইলে একটা ইউআরএল দিবে, ইউআরএল ক্লিক করবেন, ইউআরএল ক্লিক করলে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস, এখন ইউআরএল ক্লিক করার পর আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। হ্যাঁ, এইখানে আপনি ইউজার নেমও দিবেন, এই যে ইউজার নেম আপনাকে তো মেলে দিয়ে দিবে, ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা আপনি কি করবেন? পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা আপনাকে দিবে, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ক্লিক করলে আপনি আপনার হোস্টিং এ ঢুকে যাবেন। এবার বলেন তো আমরা কি সবাই ক্লিয়ার? ইয়েস অর নো? আমি সময় দিয়ে প্রায় 30 সেকেন্ড 1 মিনিট ওয়েট করি, সো সবাই বলে ফেলতে পারেন, এই হচ্ছে বিষয়। আর ক্লাসে 5 মিনিট 10 মিনিট পরে যারা জয়েন করবেন, হ্যাঁ, তারা আমি রিকোয়েস্ট করব আপনারা হচ্ছে ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর কোয়েশ্চেন থাকলে আমাকে পরবর্তী ক্লাসে কোয়েশ্চেন করতে পারবেন। এখন কথা হচ্ছে 5 মিনিট 10 মিনিট পরে জয়েন করে যদি আপনি কিছু একটা বিষয় না বুঝেন, কোয়েশ্চেন করে ফেলেন, আমাকে আবার 10 মিনিট পর থেকে আগে গিয়ে লেকচার দিতে হবে। কেউ যদি আধা ঘন্টা পরে ঢুকেন, আধা ঘন্টা পরে ঢুকলে হঠাৎ করে না বুঝলে আমাকে সেই আধা ঘন্টা প্রথম থেকে লেকচার দিতে হবে। সবাই বলেন তো এটা কি পসিবল? আমি যথেষ্ট হেল্পফুল, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে প্রথমে এই কোয়েশ্চেনগুলো করবেন। সো এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, তো আমরা এটা জানলাম, জানার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই পর্যন্ত ঢুকলাম, এটা তো আমরা সবাই বুঝলাম তাই না? এটা নিয়ে তো কারোর কোয়েশ্চেন নাই, এটা নিয়ে আর কারো কোয়েশ্চেন নাই, ঠিক আছে? আমি এখন যেটা করব, আমরা আরেকটা বিষয় জানবো যে নেম সার্ভার 1 একটা বিষয় থাকে, নেম সার্ভার 2 এখানে যে কোনো লেখা থাকতে পারে। হ্যাঁ, যে কোনো লেখা থাকতে পারে নেম সার্ভার, ঠিক আছে? যে কোনো লেখা থাকতে পারে। তো হোস্টিং এর সাথে যে নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2 থাকে, এটাও কি আমরা ক্লিয়ার? ওকে, আমরা টোটাল বিষয়টা যদি একটা চিন্তা করি, আমরা যেখান থেকে ডোমেন কিনবো, আমরা দেখেছিলাম ডোমেন কেনার সময় নাম দিয়ে, ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে কিনতে হয় না? তার মানে কি ডোমেন কেনার সময় সেখানে অটোমেটিক একটা অ্যাকাউন্ট জেনারেট হয়ে যাচ্ছে। তো আমরা পরবর্তী সময় সেই সাইটে গিয়ে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। মানে কি আমার একটা ডোমেন প্যানেল থাকবে, এবং ডোমেনটা যখন আপনি কিনলেন তখন আপনার ইমেলে ডোমেনের যত ইনফরমেশন আছে ইমেলে পাঠিয়ে দিবে। সেম ভাবে আপনি যখন হোস্টিং কিনবেন, হোস্টিং কেনার সময়ও আপনাকে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট এবং একটা কি করতে হবে? অটোমেটিক জেনারেট হয়ে যাবে, ঠিক আছে?
তো হোস্টিংটা যখন কিনবেন আপনাকে ইমেইলে হোস্টিং এর ইনফরমেশন পাঠিয়ে দিবে। কি কি পাঠাবে? হোস্টিংটা একটা ভার্চুয়াল সার্ভার, সেখানে ঢোকার জন্য আপনাকে একটা ইউআরএল দিয়ে দেবে, ক্লিক করবেন, এইভাবে ঢুকে যাবেন, ঠিক আছে? এবং সেখানে একটা হোস্টিং এ ঢোকার একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে লগ ইন করে আপনি হোস্টিং এ ঢুকলে এমন আসবে। নেম সার্ভার কি পরে আসতেছে। এখন ওয়েবসাইট তৈরি করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ডোমেন এবং হোস্টিংটাকে কানেক্ট করতে হবে। ডোমেন এবং হোস্টিংকে কি করতে হবে বলেন তো? কানেক্ট করতে হবে। তো আমি কোথায় আছি বলেন? আমি কোথায় আছি? কানেক্ট। ডোমেন এবং হোস্টিংকে কি করতে হবে? আমি এই যে এখানে দেখাইছি, এই দেখেন, ডোমেন এন্ড হোস্টিং সেটআপ, এই দুইটা বিষয়কে সেটআপ করতে হবে না? যে কেউ ডোমেন লিখে সার্চ করলেই হোস্টিং এর ইনফরমেশন পেয়ে যাবে, বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য কি আমাকে এটাকে সেটআপ করতে হবে, বুঝেন নাই? কেউ ডোমেন লিখে সার্চ করলেই আমার কি পাবে বলেন? কেউ ডোমেন লিখে সার্চ করলেই আমার হোস্টিং এ যা যা রাখা থাকবে, সার্ভারে যা যা রাখা থাকবে সবকিছু পেয়ে যাবে। এটা নিয়ে তো কারো কোশ্চেন না আছে? ওকে, মানে কি ডোমেন আর হোস্টিংটাকে আপনার সেটআপ করতে হবে। চলেন আমরা সেটআপের প্রসেসগুলো দেখি। তো আমি একটা সাইডে হোস্টিং কিনেছিলাম, হ্যাঁ, এই ডোমেন কিনেছিলাম, সেখানে যাই। ডোমেন যেখান থেকে কিনেছিলাম সেখানে যাই। এই যে একটা সাইট, এখানে আমি ডোমেন কিনেছিলাম, ধরে নেন আমি ডোমেন কিনেছিলাম, লগইনে যাই। লগইনে এসে আমাকে এখান থেকে লগইন করতে হবে। ওকে, আমি একটু সময় দিবেন, আমাকে লগইন করতে হলে একটু সময় দিতে হবে। আমি রেকর্ডটা একটু পোস্ট করলাম, কজ আমার এক জায়গা থেকে ইনফর্ম। তো আমি এই সাইডে যখন হোস্টিংটা ডোমেনটা কিনেছিলাম, ডোমেন, তখন আমি এই মেল দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম। ঠিক আছে, দিলাম। লগ ইন করলাম, হ্যাঁ। ইনকারেক্ট দেখাচ্ছে, সমস্যা নেই, একটু ওয়েট করতে হবে। ওকে, আমি এখানে চলে আসছি। ঠিক আছে, আসলাম, বুঝতে পেরেছি। তো এখানে অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে, এখানে দেখেন এই যে অবস্থা, বিলিং টিলিং সবকিছু দেখতে পারেন। আমি ডোমেনটা খুঁজে বের করলাম, ডোমেন পাইছি, দেখেন ডোমেন পেয়েছি। তো এক এক জায়গায় এক একটা ইন্টারফেস এক এক রকম থাকতে পারে, কোনো জায়গায় ডোমেন উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, সাইডে থাকতে পারে, বুঝতে পেরেছেন? আমাকে কি করতে হবে? ডোমেনটা খুঁজে পেতে হবে। তো আমি ডোমেনটা খুঁজে পেয়েছি বলেন তো? তো মনে করেন যে এই ডোমেনটা আমি কপি করলাম, কপি করে আমি কি করব? আমি আমার হোস্টিং এ লগ ইন করেছিলাম না, মনে আছে? হোস্টিং এ যাব, ঠিক আছে, বুঝতে পেরেছেন? হোস্টিং এ আসছে, হোস্টিং এ কিন্তু আসলাম। আসার পরে এইখানে দেখেন এই যে এই পাশে, যে এই পাশে, এই যে এই পাশে এসে কি যেন, এই যে অ্যাড অন ডোমেন নামে একটা অপশন আছে, দেখেন তো, পেয়েছেন? অ্যাড অন ডোমেনের অপশনটা পেয়েছি, আমি অ্যাড অন ডোমেনে ক্লিক করলাম।
ক্লিক করেছি, ভালো কথা। এখন চলে আসবে, আসছে ক্রিয়েট অ্যান অ্যাড অন ডোমেন। আমাকে এখানে এই যে নিউ ডোমেন নেমটা এখানে দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? travelclubbd.com দিয়েছি। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। অ্যাড ডোমেনে ক্লিক করলেই 50% ডোমেন অ্যাড করা হয়ে গেছে। ক্লিয়ার? অ্যাড ডোমেনে ধরে নেন আমি ক্লিক করছি। ওকে, তো অ্যাড ডোমেন ক্লিক করার পর 50% ডান হইলো, আর 50% আমাদের করতে হবে না বলেন? আরো 50% তো করতে হবে। তো এটা করার জন্য আপনাকে ডোমেন প্যানেলে যেতে হবে। ডোমেন প্যানেলে আসার পরে নেম সার্ভার বলে একটা কথা পাবেন। উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, সাইডে থাকতে পারে। আমাদের কি খুঁজে বের করতে হবে বলেন তো? নেম সার্ভার খুঁজে বের করতে হবে। আবার বলছি, আমাদের কি খুঁজে বের করতে হবে? আমাদের কি খুঁজে বের করতে হবে? আমাদের কি খুঁজে বের করতে হবে? নেম সার্ভার 50% কমপ্লিট করার জন্য সবাই লিখে ফেলেন। আমি কিন্তু বুঝাবো না পরবর্তীতে, আমি সময় নিচ্ছি যেন সবাই বিষয়গুলো রেসপন্স করেন। এই যে দেখেন নেম সার্ভার আছে, ক্লিক করলাম, ক্লিক করেছি। আমরা কি করতে পারি? ইউজ কাস্টম নেম সার্ভার, এটাতে ক্লিক করব। আমরা কাস্টম নেম সার্ভারে ক্লিক করব। কাস্টম নেম সার্ভারে ক্লিক করব। আমরা দেখেন যদি একই ওয়েবসাইট থেকে একই কোম্পানি থেকে ডোমেন হোস্টিং কিনি, সেক্ষেত্রে ইউজ ডিফল্ট নেম সার্ভার রাখবো। ক্লিয়ার? বলেন তো, আমরা যদি একই কোম্পানি থেকে ডোমেন এবং হোস্টিং দুইটাই কিনি তাহলে কি করব? আমরা যদি একই ওয়েবসাইট থেকে ডোমেন হোস্টিং কিনি তাহলে কি রাখবো? ইউজড ডিফল্ট নেম সার্ভার। লেখেন আমরা কি করব যদি একই ওয়েবসাইট থেকে ডোমেন হোস্টিং কিনি? আচ্ছা, আমার নেট কি ঠিক আছে বলেন তো? আনফরচুনেটলি নেটের প্রবলেম হচ্ছে, আমি নেট চেঞ্জ করে নিচ্ছি। দেখেন তো এখন কম্পিউটার ডিসপ্লে এবং ইয়ে ঠিক আছে কিনা দেখেন তো, এখন ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা? হ্যাঁ, ওকে, এখন যেহেতু ঠিক আছে, তো আমাদের আমরা অ্যাড অন ডোমেন করলে আমাদের কত পার্সেন্ট কমপ্লিট হলো বলেন তো? ডোমেন হোস্টিং অ্যাড করা যদি অ্যাড অন ডোমেন করি কত পার্সেন্ট কমপ্লিট হবে? সিপ্যানেলে গিয়ে 50%। তাহলে আর 50% অ্যাড করতে হবে না? তো আর 50% অ্যাড করতে হলে কোথায় যেতে হবে জানেন? আবারও ডোমেন প্যানেলে যেতে হবে। আমরা কি ডোমেন প্যানেলে আসতে পারি বলেন? এখন হয়তো আসতে পারি না, বাট আমরা তো আসতে পারি, তাই না? আমরা আসতে পারি। ওকে, তো আরো 50% অ্যাড করতে হলে আপনাকে নেম সার্ভার একটা বিষয় আছে, এটা ডোমেন প্যানেলে থাকবে। নেম সার্ভার বিষয়টা আপনাকে খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছেন? তো আমি নেম সার্ভার বিষয়টাকে খুঁজে বের করবো। আসেন কোথায় আছে নেম সার্ভার পাচ্ছি না। ডোমেনে যাই, পাচ্ছি কিনা? এই যে এই যে সেটিংস আছে না, সেটিংস ডোমেনের, অনেক সময় ডোমেনের বরাবর, হ্যাঁ ডোমেনের বরাবর এই যে সেটিংস যে আইকনটা আছে না, এই সেটিংস আইকনে নেম সার্ভারটার অপশন থাকে। ক্লিক করলাম, আমি কি দেখেন তো এখানে আমরা কোনো নেম সার্ভারের অপশন দেখতে পাচ্ছি এই পাশে? ইয়েস অর নো? দেখতে পাচ্ছি। তো আমরা নেম সার্ভারে ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। নেম সার্ভারের দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে ইউজ ডিফল্ট নেম সার্ভার,
আপনি যদি একই ওয়েবসাইট থেকে একই কোম্পানির থেকে ডোমেন হোস্টিং কিনেন, সেই ক্ষেত্রে কি করতে হবে? ইউজ ডিফল্ট নেম সার্ভার যেটা আছে, যেভাবে আছে এভাবেই রাখতে হবে। আবারও বলছি, আমরা যদি একই কোম্পানি থেকে ডোমেন হোস্টিং কিনি, সেক্ষেত্রে আমাদের কোনটা ইউজ করতে হবে? লিখে ফেলেন। 1, ইউজ ডিফল্ট নেম সার্ভার। ওকে, সো এই হচ্ছে বিষয়, ইউজ ডিফল্ট নেম সার্ভার। ওকে, আমরা এবার চলে আসব ইউজ কাস্টম নেম সার্ভার। এই অপশনটা কখন? ইউজ কাস্টম নেম সার্ভার। ইউজ কাস্টম নেম সার্ভার এটা কখন কখন ব্যবহার করবেন? যখন আমরা তো অনেক সময় একটু খুঁজি যে সস্তায় কোথায় হয়, যে সে ফর এক্সাম্পল কোম্পানি এ থেকে আপনি হোস্টিং এর দাম কম পাইছেন। হ্যাঁ, হোস্টিং কি করছেন, আপনি 500 টাকা দিয়ে কিনছেন। আরেক কোম্পানিতে দেখেন যদি আপনার ডোমেনের দাম কি হয়েছে, বি কোম্পানিতে কম, ডোমেনের বি কোম্পানিতে 400 টাকা দিয়ে কিনছেন। তার মানে কি, দুই কোম্পানির থেকে কিনলে আমাদের কি করতে হবে? এটাই তো বলতেছি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের করতে হবে এই যে ইউজ কাস্টম নেম সার্ভার, তাই না? করতে হবে। তা আমি কিন্তু বলেছিলাম, মনে আছে, আমরা যখন হোস্টিং কিনবো, হোস্টিং এর সাথে নেম সার্ভার দেয়, মনে আছে আপনাদের? হোস্টিং এর সাথে যে নেম সার্ভার দেয়, মনে আছে কিনা বলেন? ওকে, তো আমরা কি এখন এই যে নেম সার্ভার 1 এর জায়গায় নেম সার্ভার 1, আমরা কি নেম সার্ভার 1 এর জায়গায় নেম সার্ভার 1, আমরা যদি আমাদের ডোমেন প্যানেলে চলে আসি, এটা উঠাই দিয়া নেম সার্ভার 2 এর জায়গায় 2 দিয়ে কি করতে হবে? কপি পেস্ট করে এখানে চেঞ্জ নেম সার্ভার করতে হবে। তাহলে কি আমাদের ডোমেন এন্ড হোস্টিং 100% কি হয়ে যাবে? অ্যাড হয়ে গেল না? সবাই এই পর্যন্ত ক্লিয়ার? বলেন। অনেক সুন্দরভাবে, অনেক কাস্টমাইজ করে বিষয়গুলা বোঝাতে হচ্ছে। হ্যাঁ, আমি বা আমরা যখন শিখেছি এত এত ইয়ে করে কখনো দেখা নাই। এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, সবাই একটু লিখে ফেলেন ক্লিয়ার কিনা। আমার ডোমেন প্যানেল থাকবে, ডোমেন প্যানেলের জায়গায় আমি কি করব? ফাঁকা থাকবে না, এটা ফাঁকা থাকবে না। আমি যখন ইউজ কাস্টম নেম সার্ভার দিব, তখন এই যে দেখেন, এই যে আমার হোস্টিং কেনার সাথে সাথে আমাকে মেইলে নেম সার্ভার পাঠাই দিছে না? 1 এর জায়গায় 1 কপি করে রাখবো, বুঝছেন? 1 এর জায়গায় 1 কপি করে রাখবো, 2 এর জায়গায় 2 কপি করে রাখবো, জাস্ট চেঞ্জ নেম সার্ভার করে দেব। ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে, তারপর কোশ্চেন আনসার সেশন থাকবে। তো আমরা কি করলাম? আমাদের ডোমেন এবং হোস্টিং অ্যাড করা ডান। যখন আপনি ডোমেন এবং হোস্টিং ফাইনালি অ্যাড করে ফেলবেন, হ্যাঁ, তখন একটা মজার বিষয় কি জানেন? তখন আপনি যেটা করতে পারবেন, আর ওই যে এই ইউআরএল এর মধ্যে ক্লিক করে লগইন করতে হবে না। হ্যাঁ, এই ইউআরএল এর মধ্যে ক্লিক করে লগইন করতে হবে না। চাইলে লগইন করতে পারেন, সমস্যা নেই। আপনি এখন চাইলে যেটা করতে পারেন, এই যে ডোমেন আছে না, ডোমেন, এই ডোমেনের নামের পরে, হ্যাঁ, এই যে দেখেন উপর আমার যে ডোমেনটা আমি অ্যাড করলাম, ডোমেনের নামের পরে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখে ইন্টার দিলেও এই একই জায়গা আসবে। দেখেন একই জায়গায় আসছে না? বলেন সবাই ইয়েস অর নো। একই জায়গায় আসছে না? বলেন সবাই ইয়েস অর নো।
ওকে, একই জায়গা চলে এসেছে। এখন ওই যে যেই ইমেল এবং পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে লগইন করে দেন। বুঝতে পেরেছেন? আমরা যেই আমাকে যেই ইউজার নেম দিয়েছিল, ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব? লগইনে ক্লিক করে লগইন হয়ে যাব। ওকে, ক্লিক করছি। এই পর্যন্ত আসলাম। এখন আমার কি করতে হবে দেখেন, হ্যাঁ? আমি যদি একটা বিষয় দেখি, একটা জিনিস করি, এটা নিয়ে আপনি একটু মাথা ঘামান না। আমি একটা জিনিস করব, এটা নিয়ে আসলে আউট অফ টপিক, হ্যাঁ? এটা একটু বুঝতে যান না। এটা বোঝার দরকার নাই, আউট অফ টপিক। এটা আপনাদের বোঝানোর স্বার্থে করতে হচ্ছে। ওকে, আমি নেট চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ? ইন্টারনেট চেঞ্জ করে দিয়েছি। কোনো সমস্যা নেই। চেঞ্জ করে দিয়েছি, আমরা চেঞ্জ করে দিয়েছি ইন্টারনেট। এখন ঠিকঠাক শুনতে পারবেন আশা করি। তো এইখানে আমি কি করতে চাচ্ছি এটা বোঝার দরকার নাই, আমি ডিসপ্লেটা একটু অফ করতে। তো দেখেন, তো আমি যদি আমার ওয়েবসাইটের কথা বলি, আমার ডোমেইন হোস্টিং কি অ্যাড করা শেষ? আমরা কি ডোমেইন হোস্টিং অ্যাড করতে পেরেছি? ইয়েস অর নো? আমরা ডোমেইন এবং হোস্টিং অ্যাড করতে পেরেছি কিনা বলেন? ইয়েস, আমরা ডোমেইন এবং হোস্টিং অ্যাড করতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, ইউজার নেম পাসওয়ার্ড আগেরতেই থাকবে। এখন বলেন আমাকে ইন্টারনেট খুব বেশি প্রবলেম করে ফেলছে। ওকে, তো ঠিক আছে, আমরা ডোমেন এবং হোস্টিং অ্যাড করে ফেললাম, তাই না? ডোমেন এবং হোস্টিং অ্যাড করে ফেললাম। ওকে, ডান। এখন আমরা যেটা করব, আমাদের তো ওয়েবসাইট তৈরি করতে হবে, তাই না? আমরা কোন সফটওয়্যারটাকে ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করব বলেন তো? আমরা কোন সফটওয়্যারটাকে ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করব বলেন? ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস সফটওয়্যার থেকে আমাদের ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস সফটওয়্যার থেকে আমাদের ইনস্টল করার দরকার আছে না? আছে। তো আমরা এখন কি করব, আমাদের সি প্যানেলে যাব। সি প্যানেলে আসলাম। সি প্যানেলে আসার পর যার যত কোয়েশ্চেন আছে নোট করে রাখেন, হ্যাঁ? যার যত কোয়েশ্চেন আছে নোট করে রাখেন। ওকে, আচ্ছা শাহিন আলম, আপনি কি আগের ক্লাসগুলোতে ছিলেন? আমাকে ইয়েস অর নো বলবেন। শাহিন আলম, আগের সবগুলো ক্লাস কি আপনি করেছিলেন? আচ্ছা, আপনারা সবাই একটু বলবেন যে আমাদের ডোমেইন এবং হোস্টিং কেন দরকার, এটা কি আমরা ফিল করতে পেরেছি? বাকি যারা আছেন, আমাদের ডোমেইন এবং হোস্টিং কেন দরকার? সো ডিজিটাল মার্কেটিং করবেন, এসইও করবেন, ডোমেইন হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরি করা, অবশ্যই আপনাকে জানতে হবে, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে, আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আমরা তো সি প্যানেলে আসলাম, তাই না? সি প্যানেল পর্যন্ত আমরা এসেছি, দেখেন সি প্যানেল পর্যন্ত আমি এসেছি। এটা আমার সি প্যানেল। দেখেন এটা আমার
সি প্যানেল, এইখান থেকে আমি ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করব। আমাকে খুঁজে বের করতে হবে কোথায় ওয়ার্ডপ্রেস আছে। নাই 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 নাই, নিচে আসেন, আপনারা পাবেন হচ্ছে এই যে একটা অপশন আছে না, সফটাকুলার অ্যাপস ইনস্টলার, দেখছেন সফটাকুলার অ্যাপস ইনস্টলার নামে একটা অপশন আছে। এইখানে এসে সফটাকুলার অ্যাপস ইনস্টলারে ক্লিক করবেন। আমি ক্লিক করছি, সফটাকুলার অ্যাপস ইনস্টলে আমরা ক্লিক করছি। ক্লিক কি করেছি বলেন? এখন বলেন তো এখান থেকে আমরা কোন সফটওয়্যারটাকে চুজ করব? এখানে আমরা অনেক সফটওয়্যার দেখতে পাচ্ছি, কোন সফটওয়্যারটা ইনস্টল করতে হবে? আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে, আমরা এই কারণে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এই যে ইনস্টল ইনস্টল আছে না, এখানে ইনস্টলে ক্লিক করলাম। ওকে, ইনস্টলে ক্লিক করা হয়েছে। ওকে, এখন প্রত্যেকটা সফটওয়্যারই ভার্সন থাকে তাই না? প্রত্যেকটা সফটওয়্যারের ভার্সন থাকে। তো এখানে বলতেছে ওয়ার্ডপ্রেসের বর্তমানের ভার্সনটা আছে এইটা। ওকে ঠিক আছে, আমি জানলাম। সফটওয়্যার সেটআপে এসে বলতেছে 5.6 নাকি 4, কোন ভার্সনটা ব্যবহার করব? আমি আপডেটেড ভার্সন 5.6 টাই ব্যবহার করব। ঠিক আছে, এইখানে চুজ ইনস্টলেশন ইউআরএল, মানে আপনার যে ডোমেনটা আছে, আমরা আমাদের সি প্যানেলে, হ্যাঁ আমরা আমাদের সি প্যানেলে চাইলে 5টা 6টা ডোমেন অ্যাড করতে পারবো, অথবা একটা সি প্যানেলে চাইলে 5টা 6টা ওয়েবসাইট রাখা যাবে। সবাই ক্লিয়ার? আমরা কি চাইলে কি করতে পারবো বলেন তো? একটা সি প্যানেলে একাধিক ডোমেন অ্যাড করা যায়, এটা মনে থাকবে? একটা সি প্যানেলে একাধিক ডোমেন অ্যাড করা যায়, এটা কি মনে থাকবে কিনা বলেন? হ্যাঁ থাকবে, এটা একটু মনে রাখেন, আমি আর কিছু বুঝাবো। এখন আমরা কি করব? আমরা যেহেতু জানি যে একটা সি প্যানেল অনেক ডোমেন রাখা যায়, তো এখন চুজ ইনস্টলেশন ইউআরএল, আপনি কোন ইউআরএলটা সিলেক্ট করবেন? আমি অনেক ডোমেন অ্যাড করেছি, অনেক ডোমেন এখানে চলে এসেছে, দেখছেন? আমি চাচ্ছি নিচের যে ডোমেনটা আছে digital.travelclubvd.com, এইখানে আমি অ্যাড করব। আমি ইউআরএলটা চুজ করলাম। এবার এখানে যেই একটা অপশন আছে ডব্লিউপি ইন ডিরেক্টরি, এই ডব্লিউপিটা উঠাই দিবেন। হ্যাঁ, এই ডব্লিউপিটা আমরা উঠিয়ে দিলাম। এবার আমি সফটওয়্যার সেটআপের বিষয়গুলো আবার একটু বলি, যে চুজ দ্য ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল, এইখানে ভার্সনটা সিলেক্ট করলাম। চুজ ইনস্টলেশন ইউআরএল, আমি কোন ইউআরএলটা সিলেক্ট করতে চাই সেটাও সিলেক্ট করলাম। ডব্লিউপি থাকলে ডব্লিউপি উঠাই দিলাম। আর এইখানে কতগুলো অপশন আছে, এই যে অ্যাড্রেস বার আছে না, অ্যাড্রেস বার আপনি কি শো করাতে চাচ্ছেন? শুধু কি এসটিটিপি শো করবে, নাকি এসটিটিপি ডাব্লিউডাব্লিউ শো করবে, নাকি এসটিটিপিএস শো করবে, নাকি এসটিটিপিএস ডাব্লিউডাব্লিউ এটা শো করবে? আপনি যেটা দিয়ে দিবেন সেটাই এখানে শো করবে, এই অ্যাড্রেস বারে দেখাবে। তো এখন কথা হচ্ছে, আপনি চাইলে এসটিটিপিএস ও রাখতে পারেন, এসটিটিপিও রাখতে পারেন, তবে এসটিটিপি এর সাথে একটা এস, এটা কেন বলেন তো? এসটিটিপি এর সাথে যে একটা এস আছে, বলেন।
এই সাথে এখন আমরা চলে আসি, এটাও আমরা জানি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমাদেরকে এটা জানতে হবে। ওই যে এইচটা যোগ করো না, এটাকে বলা হয় এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেট মনে থাকবে, যেই ওয়েবসাইটের এসটিটিপি সাথে এইচ যুক্ত থাকবে তাদের এসএসএল সার্টিফিকেট আছে। সবার মনে থাকবে এসএসএল সার্টিফিকেট, আপনারা বুঝে নেবেন সেটাতে এসএসএল আছে। এসএসএল এর ফুল মিনিংটা কি এটা জানতে ইচ্ছা হয় না? এসএসএল এর ফুল মিনিংটা কি? সিকিউর সকেটস লেয়ার। এসএসএল এর ফুল মিনিং হচ্ছে সিকিউর সকেটস লেয়ার। মনে থাকবে এসএসএল এর ফুল মিনিং কি? সিকিউর সকেটস লেয়ার। এসএসএল টা মনে থাকবে, ফুল মিনিংটা কি? তো এসএসএল এর সুবিধা কি? এসএসএল টা প্রোভাইড করে, এসএসএল টা দিয়ে থাকে মূলত হোস্টিং কোম্পানি। বলেন এসএসএল কারা দিয়ে থাকে? এসএসএল মূলত দিয়ে থাকে হোস্টিং কোম্পানি। তো এসএসএল এর উপকারিতা কি? এসএসএল এর উপকারিতা হচ্ছে একটা ওয়েবসাইট সুরক্ষিত থাকে। এসএসএল দারোয়ান হিসেবে কাজ করে, সাইটটা যেন হ্যাক না হয়, কোনো হ্যাকার যেন সাইটের ক্ষতি না করতে পারে। বুঝতে পেরেছেন? তো এসএসএল থাকা ভালো নাকি ভালো না বলেন? এসএসএল থাকা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ভালো। তো আমরা যাদের থেকে হোস্টিং কিনবো তাদের থেকে আমাদের জেনে নেওয়া উচিত যে আপনারা এসএসএল দিবেন নাকি দিবেন না। যদি এসএসএল দেয় সেক্ষেত্রে আপনি www এই যে https ও ব্যবহার করতে পারেন, আর অথবা https www ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ব্যবহার করলেই হচ্ছে, এটা নিয়ে কোনো হেডেক নাই। আমি https টাই রাখলাম, যেহেতু এসএসএল আমার ওয়েবসাইটে আছে, দিয়েছে। আমরা এবার চলে আসি একটু এই সাইটে। আমরা এখন চলে আসি এখন এই সাইটে, সাইট নেম। সাইট নেমটা কি আমরা একটু জেনে আসি। আমরা যদি দারাজে যাই, দারাজ যদি যাই, দারাজের ওয়েবসাইটে একটু বিষয় দেখেন যে দারাজের যেই এই যে ওয়েবসাইটের উপরে ঘুরতেছে, এখানে আমি যদি মাউসটা রাখি, এখানে কি লেখা দেখাচ্ছে দেখেন তো? অনলাইন শপিং ইন বাংলাদেশ উইথ হোম ডেলিভারি। ওরা একটা সাইট নেম দিছে, এটাকে সাইট নেম বলা হয়। সাইট নেম দেখে যে কেউ সহজেই বলে দিতে পারে এটা কোন রিলেটেড সাইট। যেমন আমি এখানে মাউসটা রেখে বলে দিতে পারতেছি যে এটা একটা অনলাইন শপিং সাইট, এটা একটা অনলাইন শপিং সাইট। তো আপনার সাইটটা কোন রিলেটেড সেটা এখানে এসে লিখে দিবেন, ঠিক আছে? আমাদের সাইটটা হচ্ছে মনে করুন ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস ইন বাংলাদেশ। আমরা বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে সাইডের নামের সাথে মিল রেখে দেওয়াটাই বেটার। সাইট ডিসক্রিপশন চাইলে একটু ডিসক্রিপশনে লিখে দিতে পারেন যে উই প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওকে, এবার আমরা চলে আসব অ্যাডমিন অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট, আমরা কিন্তু হোস্টিং অথবা সিপ্যানেল এর আলাদা আলাদা ইউজার নেম পাসওয়ার্ড দেখেছিলাম না? মনে আছে? মনে আছে কিনা বলেন? সো ওইটা হচ্ছে আপনার হোস্টিং অথবা সিপ্যানেল এর ইউজার নেম পাসওয়ার্ড। বাট আমরা এখন যেটা করতেছি, বলেন এটা কিসের ইউজার নেম পাসওয়ার্ড? আমরা নিজেরা এখন সেট করব, বলেন এটা কিসের ইউজার নেম পাসওয়ার্ড আমাকে বলে ফেলেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তার মানে কি সিপ্যানেল আর ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস আলাদা, এটা মনে রাখবেন সব সময়, ঠিক আছে? ওকে, তো আমরা অ্যাডমিন ইউজার নেম, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন,
ঠিক আছে, আমি রাখলাম ফজলে রাব্বি ছোট হাতের বা ক্যাপিটাল লেটারের, স্মল লেটারের ফজলে রাব্বি। পাসওয়ার্ড আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। আমি পাসওয়ার্ড দিলাম। তারপর হচ্ছে অ্যাডমিন ইমেল। অ্যাডমিন ইমেল বলতে আমরা কি বুঝি বলেন তো? অ্যাডমিন ইমেল বলতে আমরা বুঝি, আমরা যদি কখনো এই ওয়েবসাইটটার বা ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড ভুলে যাই, আমরা যেন এটাকে রিসেট দিতে পারি ফেসবুকের মতো। সেই জন্য আমাকে এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে। আমি একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিলাম। আমরা ওয়ার্ডপ্রেসের যে ল্যাঙ্গুয়েজটা আছে, আমরা ইংলিশে রাখবো নাকি বাংলা রাখবো? আমরা কি করি, বাংলা খুব কম বুঝি, তাই না? ক্লাসে যারা আছেন ইংলিশ কে কে ভালো বোঝেন আর বাংলা কে কে ভালো বোঝেন লিখে ফেলেন, ইংলিশ এবং বাংলা যে যেটা ভালো বোঝেন লিখে ফেলেন। হ্যাঁ, আমি আজকে আপনারা যে নিজেরাই নিজের সাথে প্রতারণা করতেছেন একটা প্রুফ দেখাই দিই। হ্যাঁ, আমরা ভাই ইংলিশটা ভালো বুঝি, বলেন। আপনাকে যদি আমি এখন ফেসবুক বাংলা করে দেই, ফেসবুকের ল্যাঙ্গুয়েজটা কে কে ব্যবহার করতে পারবেন? অনেকের মাথা ঘুরাই যাবে যে কি না কি এখানে চলে আসছে। হ্যাঁ, আমি যদি, আমাদের মনে আছে যে ওই যে নোকিয়া ফোন যে আমরা ব্যবহার করতাম, বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে কি আসতো? মিস কল আমরা সবাই বুঝি, কিন্তু যখন বাংলা করে দিই ব্যর্থ কল। ব্যর্থ কল কি কেউ বুঝতেন? সো ইংলিশ ভালো নাকি বাংলা ভালো বলেন? আমরা ইংলিশ রাখবো এটাকে। হ্যাঁ, তারপরে নিচে যেভাবে যা আছে সবকিছু তাই থাক, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, তো আমরা একটু রিভিউ করি সম্পূর্ণ বিষয়টা। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমরা আপডেটেড ভার্সনটা সিলেক্ট করেছি, আমাদের এসএসএল আছে তাই এসটিটিপিএস ব্যবহার করেছি। এসএসএল থাকলে এসটিটিপিএস www ব্যবহার করা যেত, আপনার ইচ্ছা। তারপর আমরা কোন ডোমেনটা ব্যবহার করব সেই ডোমেনটাকে চুজ করেছি। আমরা জানি হ্যাঁ যে একটা ওয়েবসাইটে একটা সিপেন হোস্টিং অনেকগুলা ডোমেন অ্যাড করা যায়। আমরা একটা সাইটের নাম দিয়েছি, যেটা দ্বারা যে দেখেছি উপরে একটা ডেসক্রিপশন দিয়েছি। আমরা ওয়ার্ডপ্রেসের একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়েছি। এর পাশাপাশি আমরা একটা ইমেল দিয়ে রেখেছি আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে, যদি কখনো ভুলে যাই যেন আমরা এই ইমেলটা দিয়ে রিসেট করতে পারি। তো নিচে এসে আমরা একদম নিচে এসে এখানে ইনস্টল লেখা পাচ্ছি। হ্যাঁ, এখানে ইনস্টল লেখা পাচ্ছি, আমরা ইনস্টলে ক্লিক করব। হ্যাঁ, ইনস্টলে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করলাম। ওকে, সো চেকিং সাবমিটেড ডেটা নোট, এটা একটু সময় লাগতে পারে। এখন এখানে কি লেখা দেখাইছে বলেন তো? কনগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। আমাদের সফটওয়্যারটা কি সাকসেসফুলি ইনস্টল হয়েছে? ইয়েস অর নো? সাকসেসফুলি ইনস্টল হয়েছে। ওকে, সাকসেসফুলি যেহেতু ইনস্টল হয়েছে, তাহলে আমরা কি করব? আমাদের যে ডোমেনটা আছে, যে ডোমেনটা আমি অ্যাড করলাম, কন্ট্রোল সি, আমি এই ডোমেনটাকে একটু সার্চ করে দেখি তো কেমন দেখা যায়। এই ডোমেনটা আসতেছে না, সমস্যা নেই। ওকে 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 একটু ওয়েট করতে হবে, আমি একটা বিষয় দেখছি। এক মিনিট, একটু রেকর্ডটাকে পুশ করলাম। মনে করেন যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। আমরা যখন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করি, আমাদের ওয়েবসাইটটা দিয়ে যখন আমি সার্চ করব, সাইটের একটা ডিফল্ট ডিজাইন আসবে। ডিফল্ট ডিজাইনটাকে আমরা দেখতে পারলাম, বলেন? এই যে একটা ডিফল্ট ডিজাইন, তো এটা কি কোনো ওয়েবসাইটের মধ্যে পড়ে? বলেন। এইখানে কোনো মেনু নাই, এখানে কোনো ছবি নাই, কোনো কিছু নাই। আমাদের কি করতে হবে বলেন তো? আমাদেরকে এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ব্যবহার করেই আমাদের ওয়েবসাইটটাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। এবং এইটাই আমরা আগামী ক্লাসে দেখব, যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে হয়। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত তো বুঝলাম, তাই না? ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত কি বোঝা গিয়েছে?
ওকে, এরপরেও যাদের কোয়েশ্চেন আছে রাইজ এন্ড করে ফেলান। হ্যাঁ, এরপরেও যাদের কোয়েশ্চেন আছে রাইজ এন্ড করে ফেলান। আর যারা পরে জয়েন করেছেন তারা যদি ক্লাস নিয়ে কোয়েশ্চেন করতে চান কাইন্ডলি ক্লাসগুলো আগামী সোমবার করবেন। যারা শুরু থেকে জয়েন করেছেন, আগের ক্লাসগুলো রেগুলার জয়েন করেছেন, দেখেছেন, তারা যত কোয়েশ্চেন আছে সব কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে? ওকে, আসলে আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম বলেন তো? যারা পরে জয়েন করেছে অথবা আগের ক্লাসগুলো দেখে নাই, হ্যাঁ, তাদের কোয়েশ্চেনগুলোকে আমি নিয়ে পারবো বলেন? যারা রেগুলার ক্লাস করেন বোঝানো যাবে? আমি চাইলেও বুঝাইতে পারবো? চাইলেও বোঝাতে পারবো না, প্লাস আগের ক্লাসগুলোতে আবারও যেতে হবে। আর বোঝাতে হলে আপনাকে আমাকে 1 ঘন্টা লেকচার দিয়ে তারপরে বোঝাইতে হবে। এই হচ্ছে বিষয়। সমস্যা নাই, ভিডিও আছে, ক্লাস দেখেন, ক্লাস দেখে যদি কোয়েশ্চেন হয় আমি আছি, সমস্যা নেই, যত সাপোর্ট লাগে আমি সেই ক্ষেত্রে দিব। এই হচ্ছে বিষয়। এর আগে কি আপনার অন্য কোনো প্রতিষ্ঠানে কেউ কখনো কোর্স করেছিলেন? ক্লাসে যারা আছেন, যে ভাই অন্য কোনো প্রতিষ্ঠানে এর আগে কোর্স করেছিলাম এমন কি কেউ আছেন? আমি একটু সময় দিচ্ছি, আছেন কিনা একটা পরিসংখ্যান করতে চাচ্ছি আর কি হচ্ছে বিষয়, যে আগে কোনো প্রতিষ্ঠানে যদি কোর্স করে থাকেন এমন কেউ থেকে থাকলে ইয়েস লিখতে পারেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। নাই, সবাই নতুন না। ওকে, ঠিক আছে, আমি যেটা করব প্রথম থেকে এমডি মোখলেসুর রহমান আনমিউট করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইসলাম ভাই শুনতে পাচ্ছি। ভাই কেমন আছেন? এই তো ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই ওই যে আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে হুম আপনি বললেন যে আপনি সি প্যানেলে হুম কয়েকটা ডোমেইন এড করতে পারবেন। হুম 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 এটাকে প্রত্যেকটা ডোমেইনে কি ওই যে আপনার হোস্টিং এর 1 জিবি করে ইয়েটা পাবে, স্পেসটা পাবে? হুম হুম হুম। ওই 1 জিবি প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার পাবে, শেয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, পাবে। হুম হুম। আচ্ছা। তবে আরেকটা বিষয়, তাহলে মানে ডোমেইন আমরা যদি কিনি মূলত খুব কয়েকটা। ভালো জি একটা কোয়েশ্চেন বলেন। করেছেন। আরেকটা বিষয় বোঝানোর দরকার, সেটা হচ্ছে আপনার, আমি সি প্যানেল নিয়ে আরেকটু কথা বলবো। সি প্যানেল নিয়ে কিছু কথাবার্তা আছে, সেটা পরের ক্লাস আরেকটু বলবো। আসলে আপনি কয়টা ডোমেন অ্যাড করতে পারবেন, হ্যাঁ, একটা হোস্টিং এর মধ্যে, এটাও কিন্তু জি ডিফাইন করে দেয় হোস্টিং কোম্পানি। সবাই এই বিষয়টা মনে রাখবেন কিন্তু, আচ্ছা যে একটা হোস্টিং এর মধ্যে আপনি কয়টা ডোমেন রাখতে পারবেন অথবা কয়টা ওয়েবসাইট রাখতে পারবেন। ডোমেন রাখার ওয়েবসাইট রাখা কিন্তু একই কথা, বুঝতে জি পারছেন? একই কথা। এখন জি জি এটা বুঝবেন কিভাবে? আমি আমার হোস্টিং এ লগ ইন করলাম, হোস্টিং এ লগ ইন করার পরে এই যে এই পাশে এসে যে একটা অপশন, এগুলো আমি অনেকগুলো এগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে একটু একটু। সো আর ডোমেনটা একটু বোঝা যায়, অ্যাড অন ডোমেনে এসে একটা বিষয় দেখেন, অ্যাড অন ডোমেনে আমি আছে, হ্যাঁ দেখেন তো, অ্যাড অন ডোমেনে আছে। জি জি তো এইখানে একটা চিহ্ন আছে দেখছেন, এই চিহ্নটা দিয়ে আমরা কি বুঝি বলেন তো? ম্যাথমেটিক্স একটু ভালো তারা বোঝার কথা। এটা মানে আপনি আনলিমিটেড ডোমেন অ্যাড করতে পারবেন। কিছু কিছু হোস্টিং এ দেখবেন যে হোস্টিং কেনার পর এখানে 5 লেখা থাকে, 2 লেখা থাকে, তার মানে কি সর্বোচ্চ 5টা ডোমেন অ্যাড করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? আর এই চিহ্ন থাকলে আনলিমিটেড। জি জি ভাই ওকে, আনলিমিটেড। এই হচ্ছে বিষয়। 1 জিবি আপনার সবার সাথে শেয়ার হবে, আচ্ছা এই আর কি। ঠিক আছে ভাই, এটাই ছিল। ওকে, মিউট হয়ে যান। আর ভাইয়া পরবর্তী ওই যে হুম আরেকটা হুম বিষয় হচ্ছে হুম আরেকটা বিষয় সেটা হুম হচ্ছে যে লিঙ্কডইন আইডিতে হুম। আপনি ওই যে অ্যাড যেটা দেখাইছিলেন, কিন্তু আমার ওই অপশনে অ্যাডটা আসতেছে না। অ্যাডস অ্যাডস একটু যদি কাইন্ডলি লিঙ্কডইন বিজ্ঞাপন আইডিতে দেওয়ার আপনার মানে জি অ্যাডভার্টাইজারের জি অপশন, অ্যাড অপশনটা জি ওইটা ভাই এখন আপাতত দেখার দরকার না। আমরা একটু লিঙ্কডইন টুইটার নিয়ে একটু সবাই ওই সাইটগুলো একটু ইউজ করে ইউজ টু হন, তারপর আমি ওইটার বিজ্ঞাপন কিভাবে দিতে এগুলো আমি দেখাবো, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ওকে, ইউ। মিট হয়ে যান। জি হ্যাঁ, আমি মতিন শরীফ যিনি আছেন ওনার কাছে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম জি, শুনতে পাচ্ছি ভাই। হ্যালো।
হ্যাঁ জি, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আমার একটা আমি মানে আপনাদেরকে যেদিন কলও দিয়েছিলাম যে গ্রাফিক্স এর কাজ করার জন্য, তো আমার ওটা মানে হয়েছে, সিলেক্ট করছে ওরা। তো হুম, এডমিট হওয়ার পর আমার সোমবার আর বৃহস্পতিবার ক্লাস করছে। সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত, আর হুম। বৃহস্পতিবার একই টাইমে। এখন কথা হচ্ছে যে দুইটা ক্লাস একসাথে আমার তো কভার দেওয়া সম্ভব হচ্ছে না। আমার আমি গ্রাফিক্সের কাজ বলি, মানে আপনার কাজটা অনেক আপনার প্রয়োজন, বাট সবথেকে বেটার আমি হয় কি আমি আমি এখন তো সলিউশন দিচ্ছি। আপনার সবথেকে বেটার হয় এই যে একটা ব্যাচ, মানে আমি যতটুকু জানি যে আগামীকাল একটা ব্যাচ শুরু হচ্ছে নতুন। বুঝতে পারছেন? জি। আপনি এই ব্যাচটাতে জয়েন করেন না গ্রাফিক্সের, হ্যাঁ? জানুয়ারিতে আরো জানুয়ারির 10 তারিখের মধ্যে আরো ব্যাচ শুরু হবে। বুঝতে পারছেন? উনাকে বলেন যে আমি জানুয়ারি 10 তারিখ থেকে যে ব্যাচগুলো শুরু হবে আমাকে ওই ব্যাচে দেন। বুঝতে পারছেন? জি, আর আমার ইমার্জেন্সি প্রয়োজন, মানে গ্রাফিক্সের কাজ যদিও মানে আমার যে মানে ডিজিটাল মার্কেটিং, এটা আমি একেবারে অর্ধেক পর্যায়ে, মানে আমি যে ফেসবুকে আসলে, যেটা সত্যি কথা বলতে কি, হুম। আপনার কাছ থেকে ফেসবুক মার্কেটিংটা ভালোভাবে আমি শিখেছি। ইভেন আমার নিজের একটা পেজ তৈরি করে ফেলছি, মানে আচ্ছা, আচ্ছা। এতটাই ছিলাম আমি, এর আগে রেসপন্স কি ছিলাম আমি। এর আগে কি বাট মানে দুইটা একসাথে করাতে আমি একটু কনফিউশনে বুঝলাম। পড়ে গেছি। মানে এর আগে কি আপনি এই ফেসবুক মার্কেটিং কোথাও ইউটিউব বা কোথাও থেকে করেছিলেন? না না, কোনোদিন কোনো জায়গা থেকে করি নাই। আপনার জন্য বেস্ট হয় কি আপনি জানুয়ারির বেস্টটাতে জয়েন করেন, যদি একদম মানে পারেন। আর যদি না পারেন সেই ক্ষেত্রে আপনার যে কোনো ক্লাস একদিন মিস দিতে হবে। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? ভিডিও দিয়ে কভার করে নিতে বুঝছি। হবে। তাছাড়া কিছু করার নাই আরকি। আচ্ছা, যদি মানে না পারে তাহলে আপনাকে আর পরের ক্লাসে যদি মানে যেটা সমস্যা ওটা বলবো। সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মিউট করে দিলাম। সিয়াম হুসাইন আনমিউট করেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। ভাই ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। যে আমার একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, আগের ভাই করছে। ও আচ্ছা, আচ্ছা। আমরা যে এই যে আমরা যে ডোমেন হোস্টিং কেনার পরে যে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করার জন্য ইমেলটা দেবো, দেখি প্রথম যে ইমেলটা দেবো দ্বিতীয়বার কি ইমেলটা দেওয়া যাবে নাকি আপনি দ্বিতীয় কোনো আমি অপশন বলি, ইমেল আপনি দিতে হবে? যখন ডোমেইন হোস্টিং কিনবেন, হ্যাঁ, একটা কোম্পানি থেকে, সেইখানে আপনি অন্য ইমেল দিয়ে কিনেন, সমস্যা নাই। ওইটা তো আলাদা পাসওয়ার্ড। ওই সাইডে আপনি ব্যবহার করবেন। আপনি ওয়ার্ডপ্রেস যখন খুলতে যাবেন, চাইলে একই আপনি ইমেল দিতে পারেন, চাইলে আলাদা ইমেলও দিতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। যে আর আরেকটা কোশ্চেন, যে আমরা যে হুম, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইন করবো, আর হুম। এইচটিএমএল দিয়ে কি করে স্যার? HTML দিয়ে কি করে? HTML CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করে, হ্যাঁ। কোডিং করে করে করতে হয়। এখন তো আর বিগিনার লেভেলে হয়তোবা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং শিখতে এখানে অনেক সময় দিতে হচ্ছে, হ্যাঁ। আগে হচ্ছে একটা স্টেজে দাঁড়ান, যে কোনো একটা বিষয় নিয়ে একটা স্টেজে দাঁড়ান। যদি মনে করেন আরো অ্যাডভান্স শিখবেন, লাইন দেখাই দিব, সমস্যা নাই, কোথাও আর কোর্স করতে হবে না। একা একাই শিখতে পারবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ঠিক। ওকে, মিউট করে দিলাম। আচ্ছা, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। রিপন হোসেন, তারপর শরীফ, তারপর মোহাম্মদ আশিক। হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যাঁ, ইসলাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো। হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে আচ্ছা, এটা কি ফ্রি ওয়ে আছে মানে শেখার জন্য আর কি, ওয়েবসাইট প্র্যাকটিস করার জন্য? প্র্যাকটিস করার জন্য জি জি জি। সমস্যা নাই। আগে ওয়েবসাইট টোটাল কমপ্লিট করি, হ্যাঁ। হুম। কমপ্লিট করে আমি বলে দিব, আছে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফ্রিতে করতে হবে, বিকজ আচ্ছা, আপনি ওইটাই জানার ছিল ভাইয়া। এখানে আসছেন হচ্ছে প্রপার ভাবে শিখতে, তাই না? তো প্রপার ভাবে শিখতে আপনার কোথা থেকে কি রিসোর্স দিতে হয় ইনশাআল্লাহ সবকিছু, হ্যাঁ, অবশ্যই। সমস্যা নেই। এই হচ্ছে। ওকে, মিউট হয়ে যান কোশ্চেন না থাকলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে, শরীফ হুসাইন আনমিউট করেছি, আচ্ছা, দেখেন। ঠিক আছে। শরীফ হুসাইন।
একটু ভাই একটু আমার নেটে একটু প্রবলেম করতেছে, একটু 1 মিনিট অপেক্ষা করুন। হ্যালো। হ্যাঁ এখন করেন, এখন শুনতে পাচ্ছি। শরীফ ভাই শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে আমি আমার ইন্টারনেট থেকে চেঞ্জ করি না, ইন্টারনেট থেকে চেঞ্জ করি, একটু ওয়েট করেন, ইন্টারনেট থেকে চেঞ্জ করি। এখন বলেন। হ্যাঁ আমার মনে হয় আমার নেটে প্রবলেম, সমস্যাই তো ফাইন্ড আউট করা যাচ্ছে না, একটু ওয়েট করে দাঁড়ান। আমার নেট তো মনে হয় ঠিক আছে। হ্যাঁ আমি আশিফ যিনি আছে ওনার কাছে যাই দেখি, হ্যাঁ তাহলেই বোঝা যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতেছেন? হ্যাঁ আসলাম, ওনার নেটেই প্রবলেম ছিল, বুঝতে পারলাম। জি ভাই বলেন। জি ভাইয়া, ওই আপনি যে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল যেটা ছিল ওইখানে যে ইমেলটা দিব, ওইটা কি আপনার হোস্টিং কেনার সময় যে ইমেলটা দিয়ে কিনবো ওইটা নাকি আলাদা আরেকটা ইমেল দিব? একও দিতে পারেন, আলাদাও দিতে পারেন। হ্যাঁ হোস্টিং এর যে অ্যাক্সেস আছে, হ্যাঁ হোস্টিং এর অ্যাক্সেস বা সিপ্যানেল এর অ্যাক্সেস আর ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস পুরাই দুই জগতের জিনিস, বুঝতে পারছেন? একটার সাথে আরেকটার কোনো মিল নাই। জি ভাই, জি, থ্যাংক ইউ। ওয়ার্ডপ্রেস যখন দিলাম ওইটাতে একটা সফটওয়্যারে আমি যখন অ্যাকাউন্ট করলাম, হ্যাঁ ওয়েবসাইট করার জন্য, তখন আমি সফটওয়্যারে অ্যাকাউন্ট করলাম, বুঝতে পারছেন? এই আর কি। তো ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবেন আবার লগ ইন করবেন সেটা আমি দেখাই দেবো, সমস্যা নাই। ফেরদৌস, আমরা আগামী ক্লাস ওয়েবসাইট তৈরি করবো, আজকে আপনার ইনস্টল দেওয়ার পর্যন্ত থাক। হ্যাঁ ফেরদৌস জি বলুন, শুনতে পাচ্ছি। জি, সালাম আলাইকুম ভাইয়া। হ্যাঁ ইসলাম ভাইয়া। ভাইয়া এই আমি গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম, ওখানে লিখেছিলাম আর কি যে আমরা এই ক্লায়েন্টের কাছে গিয়ে একটা লিস্ট করতে পারি কিনা যে পেজের যেগুলো আমাদের ইনফরমেশন দরকার সেগুলো আমরা মানে একটা ওয়ার্ড এমএস ওয়ার্ড আকারে করে ক্লায়েন্টের কাছ থেকে আমরা ইনফরমেশন গুলো নিলে সেটা কি আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে কিনা? না, এটা যখন আমরা মার্কেট প্লেসে আসবো সেই সময় বলে দেবে, অ্যাকচুয়ালি আপনি নিজে দিবেন না, ক্লায়েন্ট নিজেই হচ্ছে এই সকল বিষয়গুলো বলে দেবে যে ক্লায়েন্টের কি কি লাগবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যার যার রিকোয়ারমেন্ট thank you. সেটা। এই তো ওকে, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, সবার কোশ্চেনে আমি নিলাম। হ্যাঁ আমি ভিডিও দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস করতে থাকেন। আগামী ক্লাসে একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ এটা নিয়ে আলোচনা করব। আর এই হচ্ছে বিষয়, আজকে আপাতত এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। ওকে।